আমরা মনে করি লজ্জাস্থান দ্বারা শুধু মনে হয় জিনা হয়। হাদিস শরীফের মধ্যে আছে, কান দিয়া যদি অশ্লীল বাক্য শোনেন, গান শোনেন, গান শোনে কিনা? শোনে না গান? কথা বল না দিতে, গান শোনে কিনা? কান দ্বারা যদি গান শোনেন, অশ্লীল বাক্য শোনেন, এমন কিছু শোনা যা শোনা হারাম, ওইটা শুনলে হলো কানের জিনা। কিসের জিনা? কানের জিনা হলো শোনা। হারাম যা কিছু আছে সব কিছু শোনা হলো কান দিয়ে কানের জিনা। হারাম যত কিছু আছে টেলিভিশনের দিকে চাচা তাকায় থাকে, আগে কিনা? হ্যাঁ, এমন তাকানি তাকাইছে ঘরে যদি আগুন লাগিয়ে আছে তারপরে সব ফিরানো এরকম নাই। সাইরে বানাতে মানুষের চা খাইতে যায়, কথা করতে যায়, কত 5 মিনিট পরে যদি চাচারে জিজ্ঞাসা করেন এখানে কি হয়েছে, তো কয়টাই না তো মোবাইলে ঢুকে গেছিলাম না, আছে না নাই? أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. وقال رسول الله صلى الله عليه وسلم: من بنى مسجدا لله بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবাসে। আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, তাই আমরা অন্তরস্থল থেকে মান প্রাণ উজাড় করে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া তো আদায় করে বলে আলহামদুলিল্লাহ।
আমি কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুত তাওবা। কোরআনুল কারীমের 9 নম্বর সূরা 58 নম্বর আয়াত 10 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার মধ্যবর্তী অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন কিছু বিষয় তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলাই আমি বলার জন্য এখানে বসছি, ঠিক না? কারো বাপ দাদা কারো কিচ্ছা কাহিনী বলার জন্য নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ থেকে, নিজের জবান থেকে আমি কিছু কথা বলব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে যে হাদিস মুবারক আসছে, ওই হাদিস থেকে কিছু কথা বলব। আল্লাহ যেন আমাকে আপনাদেরকে সবাইকে তৌফিক দান করে, সকলে বলে আমিন। আমরা সর্বপ্রথম সূরা তাওবার 18 নম্বর আয়াতের মধ্যে ঢুকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, একমাত্র তারাই আল্লাহ ঘর মসজিদ সমূহ আবাদ করবে। আল্লাহ ঘর মসজিদ আবাদ কিভাবে বলে? তারাই আল্লাহ ঘর মসজিদ নির্মাণ করবে, তারাই একমাত্র সহযোগিতা করবে, ঘর উঠাবে। আল্লাহ পাক নিজের কথা বলে নাই, আল্লাহ বলেন মসজিদের কথা। যারা আল্লাহর ঘর মসজিদ ফুটাবে এবং আবাদ করবে, বলে আল্লাহ বলেন তাদের 4টা গুণ থাকতে হবে। মসজিদ কমিটি হইতে গেলে 4টা গুণের দরকার। কোরআন থেকে কইতেছে, মসজিদ কমিটি হইতে গেলে 4টা গুণের প্রয়োজন। মসজিদ নির্মাণ করতে চান, মসজিদ তৈরি করতে চান, 4 গুণ ছাড়া আপনারা হবে না। মসজিদের কমিটি হতে চান, 4 গুণ ছাড়া কমিটি দিলে মসজিদ বেচা গেলেও। আল্লাহ বলেন এই 4টা গুণ না থাকলে তাকে মসজিদের কমিটি দিবে দূরের কথা, এই মহল্লার মসজিদের একটা কোনা করিয়া দায়িত্ব দেওয়া যাবে না। 4টা গুণের কথা আল্লাহ তুলে ধরলেন। মান আমানা বিল্লাহ, 1 নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস থাকতে হবে, ইয়াকিন থাকতে হবে। 1 নম্বর গুণ, মসজিদ যারা কমিটি হবেন, নির্মাণ করবেন, তাদের 1 নম্বর গুণ আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে। বলে একজন মালিক আছে, একজন আল্লাহ আছে, তার প্রতি বিশ্বাস রাখলাম। 2 নম্বর আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিবসের উপরে পূর্ণ বিশ্বাস থাকতে হবে, ইয়াকিন থাকতে হবে, কিয়ামত জানা আছে। বিচারের দিনের প্রতি বিশ্বাস থাকতে হবে। যারা বিচারের প্রতি দিনের বিশ্বাস রাখে না, ওই মানুষগুলোই হারাম কাজে লিপ্ত হয়, ঠিক কিনা? আমাদের দিন কিয়ামত হবে, বিচারের একটা মাঠ আছে, বিচার হবে, বিচারের প্রতিফল আছে। ওইটা যারা বিশ্বাস করে না, তাদের দ্বারা গুনাহ হয়, তাদের দ্বারা অশ্লীল বাক্য জবান দিয়া বাহির হয়, তাদের দ্বারা সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ে। যারা আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, তাদের মুখ জবান সবসময় হেফাজতে থাকে, ঠিক না? যারা দেখবেন আল্লাহকে ভয় করে না, আল্লাহ যে আছে এটা বিশ্বাস করে না, কিয়ামতের দিনের ভয় করে না, কিয়ামত আছে এটা বিশ্বাস করে না, যেটা মনে চাইতে জবান দ্বারা বলে, ঠিক নেই? জবান দ্বারা বলতেই থাকে। 3 নম্বর গুণ আল্লাহ জানিয়ে দিলেন ওয়া আকামুস সালাহ, 3 নম্বর ওই ব্যক্তি সালাত করতেই বিভিন্ন কমিটির দিকে তাকায় দেখেন নামাজের ধারে কাছেও নাই। আল্লাহ বলে এটিরে মুসল্লি, ওইটিরে দিয়া যদি মসজিদের কমিটি বানান, মসজিদ আপনার ধ্বংস হইতে বেশি দিন লাগবে না। কারণ হলো আল্লাহ বলেন ওয়া আকামুস সালাহ,
তিন নাম্বার গুণ তারা সালাত পড়তে হবে, এই মসজিদে না পড়ে অন্য মসজিদে নামাজ আদায় করতে হবে। কি বলে? নামাজ পড়তে। 4 নাম্বার ওয়া আতুজ যাকাত, তারা যাকাত দিতে হবে। যাকাত যদি তার উপরে ফরজ হয়ে থাকে যাকাত আদায় করবে। ওই 4 গুণ তাদের মধ্যে থাকবে, তারা মসজিদ আবাদ করবে, মসজিদ নির্মাণ করবে, মসজিদের কমিটিও হবে। তার বুঝতে পারছেন? আর যদি ওই 4 গুণ না থাকে, যদি আপনারা বানান, আপনারাও ধ্বংস, তারাও ধ্বংস, মহল্লাও ধ্বংস হবে, মানুষগুলা ধ্বংস হবে, মানুষগুলা গুমরাহির পথে নেবে। একজন ইমাম যদি নিয়োগ দিতে হয়, কত ধরনের ইন্টারভিউ নেই, ঠিক নেই? আর সমাজের দিকে তাকায় দেখেন, কমিটি যখন বানানো হয় কোন ইন্টারভিউ নাই, মনে জেরে চাই তার এই কমিটি বানায় দেন। বিশ্বাস করে? একজন ইমাম যদি মসজিদের ইমাম হতে চায়, তার মাথার দিকে তাকায় চুল লম্বা আছে না বেঁচে আছে, তার চেহারার দিকে তাকায় দাঁড়িয়ে আছে না নাই, ঠিক নেই? পাঞ্জাবিটা কি বাইটটা বলছে না লম্বা বলছে, তার সব গুণাগুণ দেখে, কোরআন তেলাওয়াত শুদ্ধ আছে কিনা দেখে, তার সুন্নতি জামা তার শরীরের মধ্যে আছে কিনা ওইটা দেখে, তার জবানের ব্যবহার কিরকম ওইটাও দেখে। সব কিছু দেখার পর পছন্দ হলে হুজুর এই দিন থেকে শুরু করে দিয়ে, পছন্দ না হলে বলে হুজুর আরেকটা দেখে নিয়ে, ঠিক নেই? তাহলে আল্লাহ যে গুণের কথা বলছে, ওই গুণ যদি না দেখে 4টা গুণ তার মসজিদের কমিটি বানানো যাবে না, এটা আল্লাহর সিদ্ধান্ত, ঠিক নেই? ওই 4 গুণ হওয়ার পরে আল্লাহ জানা দিলেন, 4 গুণের পরে একটা গুণ হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আপনি মহল্লার মানুষকে ভয় করবেন, ভয় পাওয়া যাবে না। আপনি মসজিদের কমিটিকে ভয় পাবেন, মসজিদের মহল্লার সর্দার ফরদারে ভয় পাবেন। আল্লাহ কয় এটা ভয় পাওয়া যাবে না, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া তারা কাউকে ভয় করবে না। কাকে ছাড়া? আল্লাহকে ভয় করতে হবে। ফাসা উলাইকা হুমুল উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ জানিয়ে দিলেন, এটা চিন্তা করা যায় যে তারা হেদায়েত প্রাপ্ত এবং হেদায়েত প্রাপ্তর অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহ। এখন থেকে যারা চিন্তা করেন এই মহল্লা অন্য মহল্লার দিকে তাকায় দেখেন, 100 মহল্লার দিকে তাকায় দেখেন, বেশিরভাগ যারা দেখবেন গুনাহের কাজে, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ দেয় না, যাকাত দেয় না, হজ করে না, যাকাত করে না, তারাই দেখা যায় বেশিরভাগ মসজিদ কমিটি, ঠিক নেই? তারাই দেখা যায়, কারণ হলো তাদেরকে মানুষে বানাই নাই, বেশিরভাগ নিজে নিজে কমিটি হয়ে যায়। বিশেষ করেন না? কোরআনের আয়াত থেকে আমি বলতেছি, বেশিরভাগ 4 গুণ থাকলে আপনি বানাইবেন না, বলে তাকে দিবেন না, তার দ্বারা মসজিদ ধ্বংস হবে, এলাকা ধ্বংস হবে, এলাকার মানুষ জান্নাতে যাবে, দূরের কথা জাহান্নামে যাইতে পারতো না, এরকম, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি হাদিসের মধ্যে জানিয়ে দিলেন, ও নবী, বুখারী শরীফের 6772 নম্বর হাদিসের মধ্যে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, এমন কিছু গুনাহ আছে যা মানুষ মুমিন ব্যক্তি করলে তার ঈমান থাকে না। কি থাকে? ঈমান থাকে না। এমন কিছু গুনাহ আছে করলে ঈমান থাকে না। তাহলে বোঝা গেল ওই গুনাহগুলো ঈমানদার ব্যক্তির জন্য না, ঠিক নেই? আপনাদের কথা বল না, এই গুনাহগুলো কার জন্য না? ঈমানদার ব্যক্তির জন্য ওই গুনাহগুলো না।
এক নাম্বার, যে ব্যক্তি জিনা করে, জিনা করা অবস্থা তার ঈমান চলিয়া যায়। জিনা মানে মুসলমানে করে না, করেনি? জিনা মুসলমানে করে, ওই মুসলমান আর মুসলমান থাকেনি। হাদিসে বলতেছে বুখারী শরীফে ৬৭৭২ নম্বর হাদিসের মধ্যে আছে। এক নাম্বার, জিনাকারী যখন জিনা করে পাপাচারে লিপ্ত হয়, ওই মানুষটার শরীরে ঈমান থাকে না, সে ঈমানদার থাকে না। যদিও পরবর্তীতে ঈমান আবার ফিরে আসে, ওই সময় আর ঈমান থাকে না। তাহলে বোঝা গেল এটা ঈমানদারদের জন্য না, এটা হলো কাফের বেঈমান মুশরিকদের জন্য। ঈমানদার এটা কল্পনা করতে পারে না। আমরা মনে করি লজ্জাস্থান দ্বারা শুধু বলা হয় জিনা হয়। হাদিস শরীফের মধ্যে আছে, কান দিয়া যদি অশ্লীল বাক্য শোনেন, গান শোনেন, গান শোনে কিনা? শোনে না গান? কথা বল না, গান শোনে কিনা? কান দ্বারা যদি গান শোনেন, অশ্লীল বাক্য শোনেন, এমন কিছু শোনা যা শোনা হারাম, ওইটা শুনলে হলো কানের জিনা। কিসের জিনা? কানের জিনা হলো শোনা। হারাম যা কিছু আছে সব কিছু শোনা হলো কান দিয়ে কানের জিনা। হারাম যত কিছু আছে টেলিভিশনের দিকে চাচা তাকায় থাকে, আগে কিনা? হ্যাঁ, এমন তাকানি তাকাইছে ঘরে যদি আগুন লাগিয়ে আছে, তারপরে সব ফিরে না। এরকম নাই? সাইরে বানাতে মানুষের চা খাইতে যায়, কথা করতে যায়, 5 মিনিট পরে যদি চাচারে জিজ্ঞাসা করেন এখানে কি হয়েছে, তো কয়টারি না, তো মোবাইলে ঢুকে গেছে না? আছে না নাই? ওই যে মোবাইলের দিকে তাকাইছেন, বেগানা নারীর দিকে তাকাইছেন, ওই যে কখনো কবর ফুটতেছে মহিলা, ওই মহিলার দিকে তাকাইছেন। যদি জিজ্ঞাসা করিস আচ্ছা কি করেন, টেলিভিশন কবর সবর দেখতেছে, অন্য কিছু না, কবর যে এক মহিলা চাইছে, আপনার কবর ফুটতেছে, এই মহিলার দিকে তাকানো আপনার হারাম। মহিলার দিকে তাকানো কি হারাম? কারণ হলো চোখ দিয়ে যদি মহিলার দিকে তাকান, ওই মহিলার দিকে তাকানো আপনার চোখের জিনা। কিসের জিনা? চোখের জিনা। হাদিস শরীফের মধ্যে আছে, আমাদের কানের জিনা কান দিয়ে শোনা, চোখের গুণা চোখ দিয়ে দেখা, হাতের জিনা অসহ্য নিষিদ্ধ জিনিসগুলো আছে, ওইগুলো ধরা হলো হাতের জিনা। যে নিষিদ্ধ জিনিসগুলো আছে, গান বাজনা, বিভিন্ন ধরনের হারাম কনসার্ট গুলা হয়, তা দিয়ে হেঁটে হেঁটে যাওয়া হলো পায়ের জিনা। আছে না নাই? অন্তর দিয়া কল্পনা করে বিভিন্ন মহিলারা দেখবেন রাস্তাঘাটে দেখলে বিভিন্ন জায়গায় মনের ভিতর দেখেন চিন্তা ঢোকে কিনা? অনেকে বলছে ঢুকে না। যদি না ঢুকে বোঝা গেল তা অসুস্থ। না ঢুকলে কি সে অসুস্থ, ডাক্তার দেখাবে। আর যদি বলে ঢুকে, তাহলে বোঝা গেল সুস্থ আছে। কি আছে? সুস্থ আছে। অন্তরের ভিতরে চিন্তা ঢুকে, আর অন্তরটাকে আপনার চিন্তা ঢুকে, আর ওই চিন্তা ঢোকার কারণে এটা হলো অন্তরের জিনা। কিসের জিনা? অন্তরের জিনা। যত ধরনের জিনা বেবিচার অন্যায় অপরাধ আছে, এক নাম্বার কারণ হলো একটা অঙ্গের কারণ, ওইটা হলো চক্ষু। এটা কি? জিনা করার ইচ্ছা করে চোখ দিয়ে দেহার পরে, বিশ্বাস করেন কি দিয়ে দেওয়ার পরে? চোখ দিয়ে দেখার পরে জিনা করার ইচ্ছা করে। তাহলে বোঝা গেল প্রত্যেকটা গুনাহ থেকে বাঁচতে হলে চোখকে আগে হেফাজত করতে হবে। চোখ থেকে হেফাজত করতে হবে। যদি আপনি চোখে না দেখেন, এটা মুলাকাত না লাল সাক্ষাৎ, বুঝতে পারতেন না। ঠিক নেই? চোখে যদি না দেখেন, আপনি শরীর চিন্তা কোনোদিন করতে পারবেন না। কারণ ওখানে যদি আপনি চোখে দেখেন, মোলা চুরিও করতে পারবেন, আপনি মানুষের লাউ চুরিও করতে পারবেন, মানুষের যা আছে সবকিছু চুরি করে আপনার সম্ভব এই চোখের দ্বারাতে। ঠিক নেই? তাহলে কি হেফাজত করতে হবে? চোখ হেফাজত করতে হবে। 2 নাম্বার হলো আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিলেন, মদ যখন পান করে, মদ পানকারী ব্যক্তি যখন মদ পান করে, ওই মদ পানকারী ব্যক্তির ঈমান থাকে না। কি থাকে না? ঈমান থাকে না, ঈমান চলে যায়। আবার যদিও পরবর্তীতে ফিরে আসে, তারপরে বোঝা গেল আমাদের মুসলমান মনে হয় মদ খায় না। খায়নি মুসলমানে? হ্যাঁ, এটা কি মুসলমানের গুনাহ নেই?
এটা মুসলমানের গুনাহ নয়, ইমানদারদের গুনাহ নয়, এটা কাফের মুশরিকদের, কিন্তু আমাদের মুসলমানদের ভিতরে ঢুকে গেছে। ঠিক নেই। 3 নম্বর হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা চুরি করে, চুরি করা অবস্থা তার ঈমান থাকে না, যদিও 100 বার 1000 বার আল্লাহর ডাকে। চুরি করতে গেলে ডাকে কিনা? আল্লাহ আমি চুরি করতেছি, আবার আল্লাহর নাম নিয়ে চুরি করে। চুরি ঢুকছি, আপনি আমাদের বাঁচাইয়েন। 100 বার আল্লাহ ডাকে, কিন্তু এমনি যখন চুরির দিকে এসে আবার আল্লাহর নাম মুখে আনেন। অনেকে আছে বিপদে বললে আপনার নাম ডাকে, ঠিক না? এমন জ্বরটা উঠছে, লেখার তলে ঢুকছেন, ঢোকার পরে এমন জ্বর, লেখার মধ্যে চাপ দিয়ে ধরছে 2-3 জনে। আল্লাহ আল্লাহ ডাকে একবারে শেষ, যখন আবার সুস্থ হয়েছে শেষ, ঠিক না? এরকম আছে না নাই? আল্লাহর নাম একবার মুখের মধ্যে নাই। যখন দেখবেন অনেক মানুষ আছে বিপদে পড়ে, টাকা পয়সা হারায়া যায়, ডাকাতের মধ্যে পড়ে, আল্লাহ বাঁচাইও, আছে না নাই? সুস্থ থাকতে কয় না, সুস্থ থাকলে একবারে কয় না, ভালো অবস্থা থাকলে একবারে কয় না, বিপদে বললে আল্লাহ ডাকে, ঠিক না? তাইলে আল্লাহ বলেন বিপদের সময় আমারে সব সময় আমার ডাকতে হবে। সব সময় কি? চোর যখন চুরি করে তখন ঈমান থাকে না, ঈমান চলে যায়, যদি অপরিবর্তিত আবার ঈমান চলে আসে। 4 নম্বর যখন ডাকাতি করে তখন তার ঈমান থাকে না, আবার যদিও চলে আসে ঈমান। তাহলে আমাদের মুসলমানদের ভিতরে ডাকাত আছে না নাই? চোর আছে না নাই? আপনারা মনে করেন যে চোর মনে হয় ব্যক্তি, যে ব্যক্তি ঘরের ভিতরে হিন বোনে, হিন ছিলেন আমার কি হিন এগুলি হিন কইটা ঘরের দায়ের কইরে গিয়া ঘরের ভিতরে ঢুকিয়া সবকিছু চুরি করে। আপনারা মনে করেন চুরি না? মানুষের কে তো লাল শাক আছে, ওই লাল শাক তুললে আনো, এটা একটা চুরি। এটা একটা কি? অনেকে জিজ্ঞাসা করলে ভাই লাল শাক কিনেন, না কয়া তোর কাছে এটা চুরি না। কি কয়? না কয়া বলে তুলে এটা বলে চুরি দিতেছে না। যে চুরি কারে কয়? না কইয়া কারো জিনিসে ধরা, এটা না ওই কি? এইটাই চুরি। আমরা তো আর চুরি বুঝি না। একজন না কয়া ধন্যবাদ লই আইলেন, কি বাতা টুকটাক কিছু চুরি করে, অনেকে মনে করে এটা চুরি না। আসলের ময়দানে দূরবীন দিয়ে আপনার প্রত্যেকটা জিনিস আপনার চেহারার সামনে বাসবে। কোন জায়গা কি চুরি করছেন, সরিষার দানা পরিমাণ, যারা পরিমাণ জিনিসও যদি মানুষের নিয়ে থাকেন, প্রত্যেকটা জিনিস আপনার সামনে উপস্থিত করা হবে। আর বলবে এটা চুরি করছেন, আল্লাহ এটা তো মনে করছিলাম এটা শেষ হয়ে গেছে, আপনি দিয়ে আইছেন। এরকম আছে না নাই? এটা মনে করে গুণই না, কিন্তু সব কিছু আপনার সামনে নেওয়া হবে। কোন সময় নিছেন, লাইট ছাড়া নিছেন বা লাইট নিয়ে নিছেন রাত্রেবেলা, ওইটাও আপনি দেখতে পারবেন স্পষ্ট পাবেন। এটা কি দেখতে পারবেন? স্পষ্ট পাবেন। তাহলে চুরি যদি অসল পরিমাণ হয়, অন্যের মাল না ধরে নেওয়া যায়, তার নাম কি? চুরি না। যদি না কয়েন এটার নাম কি? চুরি। আজকের থেকে সতর্ক থাকবেন। 1 গ্লাস পানি একজন মানুষ কিনছে, কিনার পরে যদি পানিটাও যদি না কয়া কার, এটার নাম চুরি। এটার নাম কি? আমরা তো চুরির সংখ্যা বলছি না, মনে হয় মোবাইল চলে গেলে চুরি করে। হ্যাঁ, মোবাইল নিয়ে গেলে চুরি না? প্রত্যেকটা জিনিসে, প্রত্যেকটা জিনিস না কয়ে দেওয়ার নাম কি? চুরি। দেখো থেকে শিখে না, মা বোনরা বেশিরভাগ এই কাজে জড়িত। কেডা বিশ্বাস করেন? কারণ একটা শুধু উদাহরণ দেয়, দেখছো তরকারিটা বয়া ধন্যবাদ নাই, কি ভাতা নাই? বিশ্বাস করেন না আপনারা? ধন্যবাদ নাই, ওইখান থেকে গিয়ে ক্ষেতের মধ্যে ধন্য আছে, তো বেড়া থাকে থাকবো, না থাকলে না লই আবার। আচ্ছা বলো তো, আমরা সন্তান দ্বারা আপনি কি চুরি শিখেছেন না? আপনারা চুরি শিখেছেন নি? এটা বড় কি আর ভালো হইব? ভালো হইব যদি বাচ্চাটা সাথে সাথে বলতো যে মা কার জন্য থেকে আনো, এটা তো না কয়ে আনলে চুরি। যদি আপনার সন্তানটাকে চুরিটা শিখাইতেন, বলতেন যে বাবা না কয়ে কোনো মানুষের জিনিসে ধরা, চুল পরিমাণ জিনিসে ধরা, এটার নাম হলো চুরি, এটা ধরবা না, তাহলে সন্তানটা বড় হয়ে ভালো হইতো। ঠিক না? মা বোনরা এই কাজগুলা বেশি করে। একবারে বিন্দু থেকে বিন্দু হইলে আপনার আসলের মতো লইয়া দেখি, ঠিক না? এটা একবারে জান্নাত থেকে আপনার এটা অভ্যাস। মহিলারা কি আসলে লইয়া যাই কি, এটা অভ্যাস করে জান্নাত থেকে। 4 নম্বর বলছিলাম, ডাকাত যখন ডাকাতি করে তখন ঈমান থাকে না, ঈমানটুকু চলে যায়।
ইমান তো চলে যায়, পরেও যদি চলে আসে, আল্লাহ নবী বললেন এই চারটা গুনাহ কোনো মুসলমানদের জন্য না, কিন্তু ওই চারটা গুনার সাথে আমরা মুসলমান খুবই বেশি পরিচিত, খুব বেশি করি চারটা গুনাহ, ঠিক না? এই চারটা করি আমরা। তারপরে আসলে আমরা দান করলে কি পরিমাণ সওয়াব, কি করলে মসজিদ মাদ্রাসায় রাস্তাঘাটে দান করার দরকার আছে না নাই? আমরা কোরআনের আয়াতের মধ্যে যাই, সূরাতুল বাকারা, কি সূরাতুল বাকারা 2 নম্বর সূরা এবং 261 নম্বর আয়াত 3 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, যারা আল্লাহর রাস্তায় দান করে, তার উদাহরণ হলো ওই বীজের মতো। বীজ চিনেননি? একটা দান থেকে যখন রোপণ করেন, একটা দান থেকে কি একটা হয়, ওটা বিভিন্ন শক্তি বাহির হয় কিনা? আল্লাহ বলেন ওই বীজের মতো, যে বীজ থেকে একটা বীজ থেকে 7টা শীষ বাহির হয়। কয়টা? 7টা শীষ বাহির হইলে 7টা দানে গো, 7টা শীষের মধ্যে হাজার হাজার দান হয়। আল্লাহ বলেন ওই বীজ থেকে, ওই শীষ থেকে 7টা শীষ বাহির হইলে আবার 7টা বীজ থেকে 100টা করে দানা বাহির হবে। কয়টা? 100টা দানা বাহির হবে 7টা শীষ থেকে। আল্লাহ জানায় দিলেন 1 টাকা যদি কেউ দান করে আল্লাহর রাস্তায়, এটা 7 গুণ বাড়ে, 7 গুণ থেকে 70 গুণ বাড়ে, 70 গুণ থেকে 700 গুণ বাড়ে, 700 গুণ থেকে 7,000 গুণ বাড়ে, 7,000 থেকে 7 লক্ষ গুণ বাড়ে, 7 লক্ষ থেকে 7 কোটি গুণ বাড়ে। এমনে এমনে বাড়তে বাড়তে আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা তাকে এর চেয়েও আরো বেশি দিয়ে থাকি। দান করার ফজিলত আছে না নাই? তাহলে দান করবো কিনা? 1 টাকায় কত টাকা বাহির করে? আজকের থেকে 20 বছর আগে 1 শতক জায়গা কিনন যায় 1000 টাকা, ঠিক নেই? 1000 এমন মানুষ আছে এক কানিকে কিনছে 10,000 টাকা দিয়ে। কয় বছর আগে? 30 বছর আগের কথা। 30 বছর আগের জমি যদি এখন 1000 টাকার জমি যদি 30 কোটি টাকা হইতে পারে, কয় কোটি? 30 কোটি টাকা যদি হইতে পারে, আপনার দুনিয়া 1 টাকা যদি দান করেন 30 বছর পরে কেন 1,120 বছর পরে আপনার একটা নেকি আল্লাহ বাড়াইতে পারে কিনা? বাড়াইতে পারে কিনা? দুনিয়ার ক্ষেত্রে যদি 30 বছর পরে 30 কোটি হয়ে যায়, আল্লাহ বলেন একটা নেকিও তো আমি 30 কোটি বানাইতে পারি, পারে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুই পারে। আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা তার থেকে আরো বেশি দান করে দেব। মানুষ যখন মারা যায় সব দরজা বন্ধ হয়ে যায়, সব দরজা কি বন্ধ হয়ে যায়, শুধুমাত্র 3টা রাস্তা খোলা থাকে। কয়টা? যদি কইরা যায়, যদি রেখে যায় 3টা জিনিস। মানুষরা যখন দাফন কাফন করতে যাব, আমরা 3 দল মানুষ, 3টা জিনিস মানুষের সাথে যায়। কয়টা জিনিস? হাদিস শরীফের মধ্যে আছে 3টা জিনিস যখন যায়, ওই 3টা জিনিসের মধ্যে 2টা জিনিস ফিরে আসে আর একটা জিনিস তার সাথে রয়ে যায়। বলে হুজুর কি কি জিনিস রয়ে যায়, কি জিনিস আবার চলে আসে? 1 নম্বর হলো যেটা রয়, এটা হলো আপনার নেক আমল। কি আমল? নেক আমল কি আমার বাড়িতে থেকে লাগায় সাথে যায়, বাবার পর্যন্ত আপনার নেক আমল যাবে। বলে আপনার 2টা জিনিস কি আপনার ফিরে আসে আবার বাড়িতে? বলে আপনার আত্মীয় স্বজন যারা আপনার সঙ্গে কবরস্থ গিয়েছিল, আপনাকে কবরস্থ করার জন্য গিয়েছিল, দাফন কাফন করেছে, তারা আবার চলে আসে। আসে কিনা? কোনদিন দেখছেন নি বাবার ফেরতলার লগে থাকতে?
পোলাবার বাবার সাথে কবরে তাইকা যেতে এরকম দেখছেন? বলে না না, আত্মীয় স্বজন চলে আসে। দুই নাম্বার হলো আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিলেন, দুই নম্বর ওই ব্যক্তিও চলে আসে যারা দান সদকা করবে। দান সদকা গুলা চলে আসার পরে ওইগুলা আপনার আমলনামায় আবার যোগ হয়ে যাবে। এগুলা দরকার আছে না? না, কি করতে হয়? দান করতে। কি করতে বলে? সব আমল বন্ধ হয়ে গেছে, ওদের তিনটা আমল। কি বলে? এক নম্বর নেক সন্তান। এক নম্বর কি? নেক সন্তান। আমাদের এলাকায়, আমাদের সমাজে, বিভিন্ন সমাজে বোঝায় নেক সন্তান মনে হয় বিদেশ গিয়ে 5 লাখ টাকা মাসে মাসে পাঠাইলে। আমরা মনে করি, বিশেষ করে আমরা মনে করি, বলে কিভাবে দোকান পাঠে দেখবেন কথাবার্তা অনেক। বলে তোর 2টা বলা আছে, বলে কি করে? তোরটাই গাঁজা খায়। আছে এরকম? দুটাই মদ খায়, দুটাই বাবা খায়, দুটাই ফেন্সিডিল খায়, দুটাই দেখবেন সেবা সবাই বিড়ি টানে। এরকম কথা ওঠে কিনা? আরেকজন জিজ্ঞাসা করে, বলে আপনার সন্তান কয়টা? আমার সন্তান মাত্র একটা। বলে কি করেছো? বিদেশ গেছো। আমার একটা বলা, বলে মাসে 5 লাখ টাকা ভাড়া। কয় লাখ টাকা? মাসে কিছু ভাড়া কর না করে 5 লাখ টাকা ভাড়া। এটা আমার একটা ভোলা হয়। এরকম আছে নেই? আমার করে একটা বলা হয়েছে, কিছু করলাম না করে 5 লক্ষ টাকা ভাড়া। বলে 5 লক্ষ টাকা ভাড়ায় বুঝলাম আপনার ছেলে নামাজ পড়েনি। কইতারি না? এরকম আছে নেই? আমার ছেলে নামাজ পড়ে কিনা কইতে পারি না। তাহলে বোঝা গেল মা বাবা স্বার্থপর। বিশ্বাস করেন কিনা? মা বাবা কি পর? স্বার্থপর। কারণ বলে মা বাবার দরকার ছিল বাবা ইনকাম কতটুকু করো এটা জানার বিষয় নয়, কিন্তু আল্লাহর ইবাদত করতে হবে। ঠিক নেই? এটা হলো আপনার জন্য সফল। বাবা কোনো কিছু করো আর না করো, কোরআন তেলাওয়াতটা শুদ্ধ করে শিখতে হবে। কিছু করো আর না করো, 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখতে হবে। এটা হলো আপনার নেক সন্তান। এটা কি সন্তান? 5 ওয়াক্ত নামাজের পরে আপনার জন্য দোয়া করবে, রব্বিনা আমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ গো, আমার মা বাবা যখন শৈশবকালে আমাদেরকে লালন পালন করেছে, আমার মা বাবাকে আপনি এমনি ভাবে লালন পালন করিয়ে। মা বাবার প্রতি রহম করার কথা সন্তান বলে, নামাজ পড়লে না পড়লে। অনেকে আছে দেখবেন সমাজে বললে সময় একদম কম কয়ালে তুই যে কথা। 1 নম্বর কি হচ্ছে? নেক সন্তান। 1 নম্বর কি? নেক সন্তান। 2 নম্বর হলো উপকারী এলেম। কি কারি? আপনি উপকারী এলেম মানে আপনি কোরআন শিখছেন, হাদিস শিখছেন, আরেকজনে শিখাই গেছেন। আরেকজনে আরে শিখাই গেছেন, আরেকজনে শিখাইছেন, আরেকজনে শিখাইছে। যত সওয়াব আছে আপনার কবরে 1 অংশ যাবে। দরকার আছে নেই? অনেকে তো হুজুর আমরাই পারি না, শিয়াম গীতা। ঠিক নেই? হাকনা কথার বেলা বলে 1 নাম্বার। কি কথা? হাকনা কথা। কিন্তু এর থেকে হাকনা কথার থেকে চাইলাইতে পারতেন না। যদি কোন সাঁচা 2 মাস ওরা কব, এটা কোন জায়গার তাহে আছে না? নাই। 2 নাম্বার কি কইছি? নেক সন্তান। কি? নেক সন্তান। 3 নাম্বার হলো আমাদের দুনিয়ার জমিনে যারা আছি, 3 নম্বর হলো 1 নম্বর নেক সন্তান, 2 নম্বর উপকারী এলেম, 3 নম্বর হলো সদকায়ে জারিয়া। 3 নম্বর কি? এই মসজিদে যদি দান করেন, রাস্তার কাজে যদি ব্যয় করেন, বিভিন্ন মাদ্রাসায় যদি দান করেন, ওয়ালের কাজে, ওযুখানায় যদি আপনি দান করেন, যতদিন পর্যন্ত মানুষ ওযু করে নামাজ পড়ব, এই গাঁটটা যতদিন পর্যন্ত থাকবো ততদিন আপনার আমল নামাজ সব যাইতেই থাকবে। কি করতে থাকবে? এসব কাজে দরকার আছে না নাই? আজকে যদি মনে করেন আমরা 500 জনটা খাওয়াই না, কয়শো জন দেয়? কিছু কিছু খাইয়া কয় আরে তরকারিটা তো লবণ হয়েছে না। কয় বলি কি হয়েছে না? লবণ হয়েছে না। কয় আমার হাঁসের তারা 2টা মাছ আর খাইয়ে দিছে, আমার একটা দিছে। এরকম আছে না? না? হ্যাঁ, খাওয়াইয়া লাভ হয়েছে না বদনাম হয়েছে? হ্যাঁ, মসজিদে টিয়া দিলে কোনো বদনাম আছে? হ্যাঁ, যতদিন থাকবেন ততদিন আপনার সব হইতেই থাকবে। যতদিন আপনি কিয়ামত পর্যন্ত যদি মারা যান, আপনার কবরে 1 ভাগ সব যেতেই থাকবে।
একটি হাদিস শরীফের মধ্যে আছে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মান বানা মাসজিদান লিল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আপনার একটা টেকটিকি অথবা সরেবাকির বাসা পরিমাণ, কি পরিমাণ? সরেবাকি চিনছেন নি? সরেবাকির বাসা কত বড় তাই? কত বড়? কত বড় তাই? কত বড় যদি মসজিদে দিয়া সহযোগিতা করেন, আল্লাহ রাসূল বলছেন তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ হয়। কি নির্মাণ হয়? হ্যাঁ, ধরা যদি একটা ইট দেন, ইট এখন বর্তমানে ধরেন না 15 টাকায়, 15 টাকা দিলেন, আল্লাহ কই দিব ঘর? কোন জায়গায় দেবা? জান্নাতে আমাদের দরকার না দুনিয়া? হ্যাঁ, সোনার ঘর আপনার সময় কাটবো, বিল্ডিং এর সময় কাটবো, টাইসের ঘর সময় কাটবো, কিন্তু আপনি মরতেই হবে। কিন্তু আমাদের আসল ঠিকানা হলো জান্নাত। আসল ঠিকানা কি? সদকা আর দান। সদকা আপনার বালা মুসিবত দূর করে দেয়। কি করে দেয়? বালা মুসিবত দূর করে দেয়। আপনি যখন মারা যাবেন, কি যাবেন? মারা যাবেন, আপনার আযাব আসবে আপনার কবরের মধ্যে, আপনার দান সদকা আযাব দূর করে দিও। সুবহানাল্লাহ। দরকার আছে নি? তাহলে যারা আছেন বেশি বেশি মসজিদ মাদ্রাসা দান করে যাবেন। আর ধন সম্পদ যদি তৈয়া যান, এটি নিয়ে ফিটা ভিডিও মারামারি হয়, এক ভাগ মসজিদে দেওয়া যাবেন, যাতে আপনার কবর তাই তো শান্তি হয়। ঠিক না? আল্লাহ যেন আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।